এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে একটি বিজনেস পেজ ক্রিয়েট করবেন। আপনাদের প্রত্যেকেরই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, তো আপনারা কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুকে বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন। তো কিভাবে আপনারা ফেসবুকে বিজনেস পেজ ক্রিয়েট করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এইবার আপনারা ওপরে এখানে ডান দিকে তিনটে লাইন দেখতে পাচ্ছেন, তো আপনারা তিনটে লাইনে ক্লিক করবেন। তিনটে লাইনে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ, তারপরে দেখতে পাচ্ছেন ভিডিও। তো এইখানে আপনারা পেজ বলে একটি অপশন দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেজ বলে অপশনটি শো করছে না। তো আপনাদের যদি এখানে শো না করে তো আপনারা কি করবেন, নিচে এখানে দেখতে পাচ্ছেন সি মোর বলে একটি অপশন শো করছে, তো আপনারা সি মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে এখানে পেজ অপশনটি দেখতে পাবেন, তো আপনার পেজ অপশনটিতে ক্লিক করবেন। পেজ অপশনটিতে ক্লিক করার পরে এইবার আপনারা ওপরের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন ক্রিয়েট, তো আপনার ক্রিয়েট অপশনটিতে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনটিতে ক্লিক করার পর এইবার আপনারা নিচের দিকে এখানে দেখতে পাবেন গেট স্টার্টেড, তো আপনার গেট স্টার্টেড এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাবেন পেজ নেম, তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের পেজের যেই নেমটি রাখতে চান সেই নেমটি এখানে টাইপ করবেন। তো নেম টাইপ করার পর আপনারা নিচের দিকে এখানে নেক্সট বাটন দেখতে পাবেন, তো আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স শো করছে, এখানে সার্চ ফর ক্যাটাগরি। তো আপনাদের পেজটি কোন ক্যাটাগরি আন্ডারে পড়ছে তো আপনারা সেটা লিখে এখানে সার্চ করবেন। তো আমার ক্যাটাগরি ধরুন ক্লোথ, তো আমি ক্লোথ সেল করব, তো আমি এখানে ক্লোথ লিখে দেবো। তো দেখুন আমি এখানে CLO লিখলাম, তো এখানে দেখতে পাচ্ছেন ক্লোথিং, তারপর দেখুন ক্লোথিং স্টোর। তো আমি এই দুটো সিলেক্ট করে নেবো, তো আবার এখানে ক্লিক করব CLO, তো এখানে ক্লোথিং স্টোরটাকেও আমি সিলেক্ট করে নেবো। ঠিক আছে, তো আমি এখানে দুটো ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নিচে এখানে আপনার ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনারা প্রমোট ইওর প্রোডাক্টস অর সার্ভিস এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার নিচে এখানে কন্টিনিউ, তো আপনার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন বায়ো দিতে বলছে, তো আপনারা বায়ো বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের সম্বন্ধে এবং আপনাদের স্টোর সম্বন্ধে ছোট্ট একটি বায়ো লিখে দেবেন। তো আমি এখানে বায়ো আগে থেকেই তৈরি করে রেখেছি, তো আমি এখানে পেস্ট করলাম বায়োটি। ঠিক আছে, এরপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট, তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ওয়েবসাইট। তো আপনাদের যদি ওয়েবসাইট থেকে দেখে তো সেই ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিয়ে দেবেন। তো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা আপনাদের ইমেল আইডি দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, তো এখানে ক্লিক করে আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর এবার নিচে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, তো এখানে আপনারা আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবেন, মানে আপনাদের স্টোরের অ্যাড্রেস দেবেন। তারপর এখানে দেখতে পাবেন সিটি অ্যান্ড টাউন, তো এখানে ক্লিক করে আপনারা আপনাদের সিটি অ্যান্ড টাউনের নাম দেবেন। তারপর এখানে দেখতে পাবেন জিপ কোড, তো আপনারা আপনাদের লোকেশনের জিপ কোড এখানে টাইপ করবেন। টাইপ করার পর এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হাওয়ার্স, মানে কত ঘন্টা আপনাদের স্টোর খোলা থাকবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তো এখানে আপনাদের যেহেতু অনলাইন স্টোর, তো এখান থেকে আপনারা অলওয়েজ ওপেন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন কভার ফটো অ্যান্ড প্রোফাইল পিকচার দেওয়ার জায়গা রয়েছে। তো প্রথমত আমরা আমাদের কভার ফটো এখানে অ্যাড করব। তো এখানে ক্যামেরার মতো বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যালাও বাটনে ক্লিক করবেন। অ্যালাও বাটনে ক্লিক করার পর আবার অ্যালাও বাটনে ক্লিক করবেন। তো আপনাদের ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আগে থেকেই আপনারা আপনাদের পেজের জন্য ব্যানার তৈরি করে রাখবেন। তো ব্যানার আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার নেক্সট হচ্ছে লোগো। তো এখানে আপনার ক্যামেরার মতো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোন গ্যালারি থেকে লোগোটি সিলেক্ট করবেন, আগে থেকে আপনার তৈরি করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লোগো চলে আসলো। এরপর নেক্সট আপনার এখানে দেখতে পাচ্ছেন এডিট অ্যাকশন বাটন, তো আপনার এডিট অ্যাকশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইবার এখানে দেখতে পাচ্ছেন যদি আপনাদের পেজটি এইভাবে শো করে তো এইখানে অ্যাকশন বাটনটি শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লিঙ্ক করছে অ্যাকশন বাটনটি। তো অ্যাকশন বাটন আপনারা কি রাখতে চান সেটা সিলেক্ট করতে হবে। তো সেটা সিলেক্ট করার জন্য আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন ট্রাই ইট, তো আপনার ট্রাই ইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন সাইন আপ, তারপর দেখবেন স্টার্ট অর্ডার, তারপর দেখতে পাবেন ভিউ শপ, তারপর দেখবেন গেট টিকিটস, তারপর দেখবেন মেসেজেস, তারপর দেখতে পাচ্ছেন সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, তারপর দেখতে পাচ্ছেন কল নাও, সেন্ড ইমেল, কন্ট্যাক্ট আস। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ নাও, ভিজিট গ্রুপ, প্লে গেম, বাই নাও। তো এরকম কিন্তু অনেক অপশন এখানে আপনারা দেখতে পাবেন। যেই অপশনটি আপনারা রাখতে চান সেই অপশনটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি মেসেজ অপশনটি রাখতে চাই, তো মেসেজ অপশনটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে সেভ বাটনে ক্লিক করব।
সেভ বাটনে ক্লিক করার পর এবার আপনারা নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এইবার আপনাদের সামনে এখানে ইনভাইট ফ্রেন্ডস বলে একটি অপশন আসবে। তো আপনার ইনভাইট ফ্রেন্ডস অপশনে ক্লিক করে আপনাদের ফেসবুক প্রোফাইলে যত ফ্রেন্ডস থাকবে তাদেরকে ইনভাইট করতে পারবেন। তো এখান থেকে ধরুন আমি সকলকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে সেন্ড ইনভাইটস, তো এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু তাদের কাছে আপনাদের পেজের ইনভিটেশন চলে যাবে। তারপর আপনারা নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন শো করছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। যদি আপনারা পেজের নোটিফিকেশন, ধরুন আপনাদের পেজে কেউ মেসেজ করলো, সেই নোটিফিকেশন যদি আপনারা আপনাদের প্রোফাইলে চান তাহলে আপনারা এই অপশনটিকে অন করবেন। তারপর দেখতে পাচ্ছেন মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ। তো এই অপশনটিকে যদি আপনারা অন করতে চান তো অন করতে পারেন। তো আমি এই অপশনটিকে অন করব না। তারপর আপনারা নিচে এখানে ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। তো আপনাদের পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু পেজের মধ্যে কিছু সেটিংস আমাদের করতে হবে। তো সেই সেটিংসগুলো আমি আপনাদের এখন দেখিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আপনারা স্টার্ট টু দেখতে পাবেন, তো স্টার্ট টুরে ক্লিক করতে পারেন। তো আমি স্টার্ট টুরে ক্লিক করবো না। তো এবার আপনারা ওপরে এখানে ডান দিকে তিনটে লাইন দেখতে পাবেন। তো আপনারা তিনটে লাইনে ক্লিক করবেন। তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের পেজের নাম দেখতে পাবেন। তো আপনারা আপনাদের পেজের নামে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার পেজটি কিন্তু এইভাবে শো হচ্ছে। এবার আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে তিনটে ডট শো করছে। তো আপনারা তিনটে ডটে ক্লিক করবেন। তিনটে ডটে ক্লিক করার পর এবার এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট বলে একটি অপশন শো করছে। তো আপনি এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর আপনারা পেজের সমস্ত কিছু কিন্তু এখানে এডিট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বায়ো লিখেছিলাম, বায়ো এখানে চলে এসছে। ফোন নাম্বার এখানে চলে এসছে। পেজের দেখতে পাচ্ছেন ব্র্যান্ড এখানে চলে এসছে। তো এখানে পাশে এডিট বাটন দেখতে পাচ্ছেন। এডিট বাটনে ক্লিক করে কিন্তু আপনার পরবর্তী সময় যদি কিছু চেঞ্জ করতে চান বা অ্যাড করতে চান তো এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। তো এখানে অ্যাড্রেস, তারপর দেখতে পাচ্ছেন হাওয়ার্স, তারপর দেখতে পাচ্ছেন প্রাইস রেঞ্জ। তো আপনারা কিন্তু প্রাইস রেঞ্জও এখানে অ্যাড করতে পারবেন। তারপর দেখবেন সার্ভিসেস। তো এখানে দেখুন এডিট বাটনে ক্লিক করবেন। আপনার এডিট বাটনে ক্লিক করার পর নিচের দিকে আসার পর সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাড প্রাইস রেঞ্জ, তারপর দেখবেন অ্যাড সার্ভিসেস। তো এখানে ক্লিক করে আপনার সমস্ত কিছু অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে ব্যাক করবেন। আপনারা ব্যাক করার পর এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কস বলে একটি অপশন শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইট অ্যাড করছি, তাই ওয়েবসাইটের লিঙ্কটি শো করছে। যদি আপনারা আরো কিছু অ্যাড করতে চান তো এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সোশ্যাল লিঙ্ক। আপনারা চাইলে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কও এখানে অ্যাড করতে পারবেন। আপনারা চাইলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কও এখানে অ্যাড করতে পারবেন। আর তারপর দেখবেন ওয়েবসাইট। তো এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে আপনারা আপনাদের ওয়েবসাইটের লিঙ্কও অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে ব্যাক করবেন। আপনারা ব্যাক করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন এডিট ইয়োর অ্যাবাউট ইনফো। তো আপনি এডিট ইয়োর অ্যাবাউট ইনফোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি কিন্তু আপনাদের সমস্ত অপশানই ফিল আপ করা দেখিয়ে দিয়েছি। তাও এছাড়াও যদি আপনাদের পেজের জন্য কোনো অপশন অ্যাড করার প্রয়োজন পড়ে তো এখানে ক্লিক করে কিন্তু আপনারা সেই অপশনগুলোকে অ্যাড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড্রেস, তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড সার্ভিস এরিয়া, তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অ্যাড কলেজ, অ্যাড হাই স্কুল, তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কারেন্ট সিটি, অ্যাড হোম টাউন, তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্রাইস রেঞ্জ, অ্যাড সার্ভিসেস। তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আরো অপশন রয়েছে। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে পেজের জন্য যে অপশনগুলো ফিল আপ করা প্রয়োজন সেই অপশনগুলো এখানে ফিল আপ করে দেবেন। ঠিক আছে, করার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করলেই কিন্তু আপনাদের পেজ পুরো রেডি হয়ে যাবে। আরেকটা জিনিস আমি ওটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস। তো এখানে ক্লিক করে আপনাদের পেজের স্ট্যাটাস দেখতে পারবেন। ঠিক আছে, তো তারপর আপনার এখান থেকে ব্যাক করুন। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট অ্যাকশন বাটন। তো আপনার এখান থেকেও কিন্তু অ্যাকশন বাটন চেঞ্জ করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে মেসেজ বাটন অ্যাড করা রয়েছে। তো আপনার এডিট বাটনে ক্লিক করে এখান থেকে কিন্তু সেই বাটনটিকে চেঞ্জও করতে পারবেন। ঠিক আছে, তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নেক্সট এখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাজ। তো আপনার ভিউ অ্যাজ এ ক্লিক করে আপনাদের ফেসবুক পেজটি কিরকম দেখতে লাগছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো এখানে দেখুন লাইক বাটন শো করছে। আপনাদের যখন 100টা ফলোয়ার্স চলে আসবে তখন এখানে কিন্তু ফলো বাটনও শো করবে। আলাদা করে কিন্তু ফলো বাটন অ্যাড করা যায় না। যখন আপনাদের ফেসবুক পেজে 100টা ফলোয়ার্স চলে আসবে তখন কিন্তু অটোমেটিক্যালি এখানে ফলোয়ার্স বাটন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটি এইভাবে শো হচ্ছে। তো আপনারা যদি আপনাদের ফেসবুক পেজে পোস্ট করতে চান তো আপনারা কিভাবে পোস্ট করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ফেসবুক পেজ ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাবেন ওপরের দিকে হোয়াটস অন ইওর মাইন্ড। তো এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ফটোজ অ্যান্ড ভিডিও। তো এখানে ক্লিক করে আপনারা যেই ফটোটি পোস্ট করতে চান সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নিলাম।
সিলেক্ট করার পর এইবার আপনারা এখানে ওপরে দিকে দেখতে পাচ্ছেন সে সামথিং অ্যাবাউট দিস ফটো। তো আপনারা যদি ধরুন কোনো একটা প্রোডাক্ট পোস্ট করলেন, প্রোডাক্টের ছবি পোস্ট করলেন, তার সাথে আপনারা ধরুন প্রাইস অ্যাড করতে চাইলেন, তো এখানে আপনারা তার প্রাইস অ্যাড করে দেবেন, মানে লিখে দেবেন। এছাড়া যদি আপনারা সেই প্রোডাক্ট সম্বন্ধে লিখতে চান তো আপনারা এখানে লিখতে পারেন। তারপর আপনার নিচের দিকে এখানে দেখবেন ট্যাগ, তো এখানে ক্লিক করে কিন্তু আপনাদের ফলোয়ার্সদের আপনারা সেই পোস্টটিকে ট্যাগও করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখন কোনো ফলোয়ার্স নেই, তাই এখানে কিন্তু কিছু শো করছে না। তারপর আপনি এখান থেকে ব্যাক করুন, ব্যাক করার পর ওপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আবার আপনারা ওপরে এখানে পোস্ট বাটনে ক্লিক করবেন। পোস্ট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের সেই পোস্টটি আপলোড হয়ে যাবে। তো দেখুন এখানে নিচে দিয়ে কিন্তু পোস্টটি আপলোড হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন সেই পোস্টটি কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখানে দেখুন একটি পপ মেসেজ এসে ইনক্রিজ ইওর রিচ, তো এখানে বুস্ট পোস্টে ক্লিক করে কিন্তু আপনার পোস্ট বুস্টও করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদের পয়সা পে করতে হবে। তো আমি এটা এখন বুস্ট করবো না, তো নট নাওতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পোস্টটি কিন্তু পোস্ট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে একটি ফেসবুকে বিজনেস পেজ ক্রিয়েট করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ফেসবুক টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।